সৌদি আরবও বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। আর এই দেশের নেতৃত্বে আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলেন এক নতুন যুগের যাত্রা, কিন্তু তার শাসনের আলো ছাপিয়ে উঠে এসেছে কিছু অন্ধকার অধ্যায়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে সৌদি আরব নারীদের অধিকার সম্প্রসারণে বেশ কিছু বড় পদক্ষেপ নেয়। নারীদের গাড়ি চালানোর অনুমতি, স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ, এসব উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ড যুবরাজের অন্ধকারময় দিকটি বিশ্ববাসীর সামনে নিয়ে আসে। এর পেছনে সৌদি নেতৃত্বের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। 2015 সালে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। এ পর্যন্ত এই যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। মানবাধিকার সংস্থাগুলো বলছে নির্বিচারে বোমা হামলা আর মানবিক সংকটে পড়েছে ইয়েমেনের সাধারণ মানুষ। 2017 সালে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদিতে ডেকে এনে পদত্যাগে বাধ্য করার অভিযোগও উঠেছিল যুবরাজের বিরুদ্ধে। একই সময়ে সৌদি রাজপরিবারের ধনাঢ্য সদস্য ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দুর্নীতির অভিযোগে আটক করা হয়। তাদের রাখা হয় বিলাসবহুল রিস কার্লটন হোটেলে। এটি ক্ষমতা সুসংহত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার কয়েক সপ্তাহ আগে নারীবাদী কর্মীদেরই গ্রেপ্তার করে সৌদি সরকার। যুবরাজের সমালোচকদের মুখ বন্ধ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান আধুনিক সৌদি আরবের রূপকার হতে চান, কিন্তু তার শাসনের আলো আর অন্ধকার দুটোই বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে। সময় বলবে এই শাসন সৌদি আরবকে কোনো পথে নিয়ে যাবে, আধুনিকতা নাকি আধিপত্য। আপনাদের মতামত কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন আরও ভিডিওর জন্য।